আপনারা দেখছেন আমি এসেছি বাংলাদেশের একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িতে। আপনারা দেখেন আমি মেঘনাথ বধ কর্নারের সামনে দাঁড়িয়েছি। ওনার পারিবারিক যেখানে উনি বেড়ে উঠেছেন ছোটোবেলা থেকে, সেই বাড়িতে যে ঘরগুলোতে উনি থেকেছেন, সময় কাটিয়েছেন, ওনার শৈশব কৈশোর কাটিয়েছেন, সেই জায়গায়, সেই বাড়িতে, সেই বসত বাড়িতে আমরা এখানে এসেছি। আর সেই আঙিনায় আপনারা দেখেন এখানে ফুলের বাগান করা হয়েছে। উনি নেই, কিন্তু ওনার স্মৃতি রয়ে গেছেন, মারাত্মক একটা স্মৃতি এখানে আপনাদের হৃদয়কে দলিত করবে আপনারা এখানে আসলে। এই ওনার এই পাশটায় যেটা আপনারা দেখছেন ওটা হচ্ছে ওনার চাচার বাড়ি, ওনার কাকার বাড়ি ওইটা। আর এটা হচ্ছে ওনার নিজের বাড়ি। এটা হচ্ছে ওনার পারিবারিক কবির পারিবারিক পূজা মন্দির। ওই উপরে লেখা আছে দেখেন পারিবারিক পূজা মন্দির। আসুন আমরা একটু দেখাবো যে উনি কোন জিনিসগুলো ব্যবহার করতেন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন আমরা ওনার পৈতৃক বাড়িতে প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাঠের আলমারি। এটি ওনাদের ব্যবহার করা কাঠের আলমারি। উপরে ওনার স্মৃতিস্তম্ভের একটি ছবি রয়েছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখুন এখানে যেটা রয়েছে, উনি যে আয়নাটি ব্যবহার করতেন সেই আয়নাটি, এটা হচ্ছে সেই আয়না। উনি যে আপনি দেখছেন এখানে ওই সময় যে দা ব্যবহার করা হতো সে লোহার, সেটি। এরপরে দেখেন টিফিন ক্যারিয়ার, এটা উনি ব্যবহার করতেন, ওনার ব্যবহার করার সামগ্রী। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এটা দেখুন, এটা দিয়েই উনি হারমোনিয়াম, এটা দিয়েই উনি গান বাজনা করতেন। গানের সেই কলের গান যেটার নাম বলা হয় সেটি একটি। এরপরে দেখেন টুপি রাখার বাক্স, উনি টুপি পরতেন, সেই টুপি এই বক্সে রাখতেন, সেই বাক্সটা এখনো রয়ে গেছে। উনি দেখেন পাথরের থালা, যে থালায় বসে উনি ভাত খেতেন, মাইকেল মধুসূদন দত্ত, সেই থালা। এটি হচ্ছে গামলা, আপনারা দেখুন 1 নম্বর গামলা। এরপর এটি হচ্ছে 2 নম্বর গামলা। এটি হচ্ছে ওনার পারিবারিক স্মৃতি আপনাদেরকে দেখালাম। আসুন ওনার আরও কিছু স্মৃতি আমরা দেখাই। হ্যাঁ, দেখুন ওনার আলমারিগুলো, এই আলমারির ভিতরে ওনার যে জিনিসগুলো উনি ব্যবহার করতেন সেগুলোর অংশ বিশেষ রয়ে গেছে। এরপরে এই আরেকটি দেখুন, এই পাত্রের খণ্ড অংশ এখানে রয়ে গেছে, এখানে রাখা হয়েছে। এরপরে আপনারা দেখুন কাঠের সিন্দুক, কাঠের সিন্দুক এখানে রয়েছে, এখানে দেখুন। এরপর আমরা দেখাবো কবির সেই মানে সেই সহধর্মিণী, প্রিয়তমা স্ত্রী, যে এখানে রয়েছে রেবেকা ম্যাকট্রাভিস, রেবেকা ম্যাকট্রাভিসের ছবি। এটা এনার সাথে উনি তার জীবন পার করিয়েছেন, জীবনের 15 বছর এই প্রিয়তমা স্ত্রীর সাথে কাটিয়েছেন। এরপরে ওনার পিতা মাতার ছবি আপনারা এখানে দেখেন। এনার পিতা মাতা রাজনারায়ণ দত্ত পিতা এবং মাতা রাবি দেবী। এখানে ওনার বাড়ির পুরো অংশটি আমরা আপনাদেরকে দেখালাম। আপনারা এই বিখ্যাত কবির বাড়িতে আপনারা যারা আসেননি তারা আমাদের মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন। এরপরে দেখেন আরেকটি জিনিস, স্টিলের বাক্স, এটা হচ্ছে স্টিলের বাক্স, এটা আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, কাঠের বাক্স, এটি উনি ব্যবহার করতেন। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখাচ্ছি, দেখেন ওনার কবির পৈতৃক কাছারি ভবন, ওইটি ওনার সময়, সেটি দেখাচ্ছি। এরপরে আমরা আরও একটি জিনিস দেখাবো। দেখুন এটা মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়ি ও জাদুঘর। একটা সময় ওনার বসত বাড়ি ছিল, সেটি এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এটা বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রয়েছে, আপনারা জানেন। এরপরে ওনার স্মৃতিস্তম্ভটা একটু দেখাবো, আপনারা আসুন, দেখলে বুঝতে পারবেন। এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিস্তম্ভ। আপনারা জানেন উনি 1800, এই যে স্মৃতিস্তম্ভ মাইকেল মধুসূদন দত্তের, উনি 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে উনি এই পৃথিবীর ছেড়ে চলে যান। ওনার ক্ষণিকের জীবনে সারা পৃথিবীকে উনি অনেক কিছু দিয়ে গেছেন। উনি অনেক কবিতা দিয়ে গেছেন, অনেক সাহিত্য, অনেক কাব্য
গ্রন্থে ওনার লেখনী আজকে পৃথিবীতে উজ্জ্বল হয়ে রয়েছে। ওনার কবিতাগুলো, ওনার কাব্যগুলো আপনারা যতবার পড়বেন ততবার পড়তে ইচ্ছা করবে। উনি ইতিহাসে অমর হয়ে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন অমর হয়ে থাকবেন। ওনার পুকুরটি, যে পুকুরে উনি গোসল করতেন আপনারা জানেন, সেই পুকুরটি ওই দেখা যাচ্ছে এটা। আর এটা হচ্ছে ওনার বাড়ির গেট। এই যে এখান থেকে প্রবেশ করতে হয়। এই পুরো জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আমাদের মাধ্যমে আরও ভালো ভালো কিছু আপনারা জানতে পারবেন। পুরো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এরিয়াটি আপনাদেরকে দেখালাম, এবং ওনার কাছারি ঘর, ওনার বসবাস করার, ওনার ঘুমানোর ঘর সবই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখলেন। আর এই গাছগুলো দেখেন আজকে কালের সাক্ষী হয়ে রয়ে গিয়েছেন, কিন্তু সবই রয়ে গিয়েছেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্তই শুধু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন নতুন কিছু দেখার জন্য। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি পেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আরও নতুন কিছু আপনাদের দেখাতে পারবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমাদের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সারা বাংলাদেশের বিখ্যাত জিনিসগুলো, আপনাদের স্থাপনাগুলো এবং ভবনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব একটি একটি করে, কিন্তু অবশ্যই আপনারা পুরোটি দেখবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।